শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ, আরেকটা নতুন দিন আপনাদের সাথে শেয়ার করতে। প্রতিদিনই ভাবি রাতে ঘুমানোর আগে সকাল, সকাল ঘুম থেকে উঠবো। ইচ্ছা থাকে সকাল ৬ টার মধ্যে ওঠার, কিন্তু সেই ইচ্ছা পূরণ হয় না। উঠতে, উঠতে ৬:৩০ বা ৭ টার মতো বেজেই যায়। আজকেও সেরকমটাই হয়েছে। তো ঘুম থেকে উঠে আগে ইশানা সারার খাবারের ব্যবস্থা করি। আজকে সকালবেলা ওদের জন্য করলাম ভাত, সাথে হচ্ছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে গতকালকে রাতের বেলা আমার ডাল শেষ হয়ে গিয়েছিল। ডালের ডিব্বাটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আজকে হচ্ছে ডালটা ভরলাম। মুসুরের ডাল আরকি। তো মুসুর ডালটা একটু বেশি শেষ হয় এবং তাড়াতাড়ি শেষ হয়। দেখা যায় যে ১ মাসে আমার ১.৫ কেজির মতো মুসুরের ডাল লাগে। কারণ ডালটা বেশি খাওয়া হয়। তার সাথে ধরেন মুগ ডাল বলেন, মাসকলাইয়ের ডাল বলেন, খেসারির ডাল বলেন, এইগুলো আবার দেখা যায় ১/২ কেজি কিনলেই ১ মাস চলে যায়। তারপর ডিম সেদ্ধ দিলাম আমার জন্য, সারা বাবার জন্য, আর হচ্ছে ঈশানা সারার জন্য একটা দিলাম। ওদেরকে হচ্ছে আলুর সাথে মিক্সড করে ভর্তা বানিয়ে দেবো। আর আমার ভাই হচ্ছে সকালবেলায় চলে যায়। ও হচ্ছে ৭টার দিকে, পৌনে ৭টার দিকে আরকি বের হয় যদি সকালে থাকে ডিউটি। তো ও হচ্ছে রাতের ভাত থাকে ওইগুলা খেয়ে যায়। তরকারিও রেখে দেই ওর জন্য যাতে সকালে খেয়ে যেতে পারে। এদিকে হচ্ছে দুপুরবেলার জন্য মুসুর ডাল বসিয়ে দিলাম। দেখা যায় ১-২ দিন পর, পর আমি ডাল খাই। ডাল খেতে ভালোও লাগে আর রান্না-বান্নাও সহজ হয় একটা ডালের আইটেম করলে আরকি। তো এখানে মুসুর ডালটা ধুয়ে বসিয়ে দেব। আর এই ডালের জলটা হচ্ছে আমি রাখবো, এটা ফেলবো না। তো এটা হচ্ছে গাছে দেব। তো আপনারা অনেকেই আছেন যারা গাছ নিয়ে গবেষণা করেন। আপনাদের যদি জানা মতে থাকে যে গাছ কিভাবে তরতাজা করা যায় তাহলে আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন। তবে আমি যতটুকু জেনেছি কলার খোসা ভেজানো জল, তারপর হচ্ছে যে ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, এগুলো গাছে দিলে নাকি গাছ খুব সুন্দর হয়, সবুজ থাকে আরকি। এর জন্য ডাল ধুলে আমি সেই জলটা ফেলে দেই না, গাছের গোড়ায় দিয়ে দিই। তাহলে দেখা যায় যে না, সত্যিই ভালো কাজ করে। গাছগুলো দেখতে খুব সুন্দর সবুজ লাগে। এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে। আলু ভর্তা, ডিম ভর্তার সাথে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। ওদের এখন ভর্তা মাখলে একটু কাঁচামরিচ দেই। ওরা এখন ঝাল খেতে, খেতে অভ্যস্ত হয়ে গেছে। এখন ঝাল ছাড়া ওরাও খেতে চায় না। সরিষার তেল দিয়ে আলু আর ডিম আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সকালবেলায় ভর্তা ভাতের চাইতে উত্তম খাবার আর হতেই পারে না। এরপর আসলাম দুপুরের জন্য রান্নাবান্না করতে। এই বোয়াল মাছগুলো ১ সপ্তাহ ধরে এনে রাখছিল ফ্রিজে, কিন্তু কাটার সময় হচ্ছিল না। মাঝখানে ছিল জ্বর, জ্বরের কারণে কাটতে পারিনি। তারপর জ্বর শেষ হলো, আজকে ভাবলাম যে কেটে রেখে দেই। আজকে রান্না করব বোয়াল মাছের ঝোল, ছোট, ছোট আলু সেদ্ধ করে, আর যেগুলো বেশি হবে সেগুলো ফ্রিজিং করে রাখবো। তো বোয়াল মাছ কেন আনা হয়? আনা হয় হচ্ছে এই মাছটা আনলে বাচ্চাদের জন্য আলাদা করে মাছ কিনতে হয় না। কারণ বোয়াল মাছে কাঁটা থাকে না। এই মাছটা বেছে খাওয়াতে অনেক বেশি সুবিধা হয়। এজন্য আমি এখন আমাদের জন্য প্লাস বাচ্চাদের জন্য সব মিলিয়ে বোয়াল মাছটাই আনতে বলি। এগুলো কিন্তু খুব একটা বেশি দামি মাছ না। এগুলো হচ্ছে ৳৫০০ করে কেজি নেয় একেকটা আরকি বোয়াল। ১ কেজি তো হয় না, ১ কেজির উপরে হয়। নরমালি আপনি রুই কাতলা বা বড় ধরনের কিছু মাছ কিনতে গেলে কিন্তু ৳২,৫০০ এমনিতেই খরচ হয়ে যায়। তো সেই টাকা দিয়ে ৳৫০০ করে কেজি বোয়াল মাছ আনলে কিন্তু দেখা যায় যে বেশি ভালো হয়। তাহলে কাটা বাছার একটা ভেজাল থাকে না, খাওয়াইতে সুবিধা হয়। তো আজকে রান্না করব হচ্ছে বোয়াল মাছের ঝোল। সব ধরনের মসলা দিয়ে করব। তো চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে হলুদ আর মরিচের গুঁড়া, সাথে হচ্ছে লবণ অবশ্যই দিতে হবে। এখন এই ৩ টে উপকরণ সুন্দর করে হাত দিয়ে মাখবেন। আপনারা চাইলে এই মসলা মাখানোর সাথে একটু পেঁয়াজ, রসুন, আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। মাছগুলো খুব একটা বড় সাইজেরও না, আবার খুব একটা ছোট সাইজেরও না, মিডিয়াম সাইজ বলতে পারেন। তো ভাবলাম এই মাছটা রান্না করলে ঈশানা সারার জন্য আলাদা করে রান্না করতে হবে না। মাছে কাঁটা কম হবে, খাওয়াইতে সুবিধা হবে। এর জন্য আরকি রান্না করা। তো এদিকে বোয়াল মাছ ভাজি করতেছি। আজকে মজার একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে কি বলেন তো? এর আগেও কয়েকবার আমি করেছি। তেলের মধ্যে লবণ দিলে যে মাছ ছিটায় না, এটা কয়েকবার আগে করেছি। কিন্তু তাতে কোনো কাজ করেনি। কিন্তু আজকে হঠাৎ করে তেলের মধ্যে লবণ দিলাম, দেখলাম যে বোয়াল মাছ আর ছিটালো না। খুব আরামে মাছগুলো ভাজি করেছি, যার জন্য খুবই খুশি আমি।
মাছগুলো ভাজার পর তার মধ্যে দিয়েছি তেল, তারপর দিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনিয়া, মরিচ সবকিছু একসাথে বেটে নিয়েছি। সাথে হচ্ছে শুকনো মরিচ বাটা। এই মসলাগুলো সুন্দর করে দিয়ে প্রথমে একটু কষিয়ে নিতে হবে। যখন মসলার উপরে একটু তেল উঠে আসবে তখন হচ্ছে সেদ্ধ করে রাখা গোল গোল যে আলু সেটা দিয়ে দিলাম। এখন আলুটা যেহেতু সেদ্ধ করে রাখা তাই খুব একটা ভাজারও দরকার হবে না, আর রান্না করতে খুব একটা সময়ও লাগবে না। তো এখন আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। তারপর হচ্ছে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। মাছের মাথাটা সাইজে একটু বড় ছিল, এর জন্য আগেই দিয়ে দিয়েছিলাম যাতে ভালো সেদ্ধ হয় আর কি। অনেক কাজকর্ম করছি, মুরগি কাটছি, মাছ কাটছি, যার কারণে আজকে রান্না করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কাজ করতে করতে এখানে দেখেন আলু দিয়ে লাল করে বোয়াল মাছের ঝোল রান্না করছি। আর এখানে আছে হচ্ছে পাতলা পাতলা মুসুরের ডাল, আর তারপরে হয়েছে করলা ভাজা। এই হচ্ছে আমার আজকের দুপুরের খাবারের মেনু। তো এখন বাচ্চাদেরকে আগে খাবারটা দিই। রামনির জন্য ভাত মেখে দিচ্ছে একবারে সব মিক্সড করে। খেয়ে বলো তো কেমন হয়েছে? আমার কাছে মনে হয়েছে আজকে তরকারিটা খুব ভালো হয়েছে খেতে। মাংস না, মাংসের মতো লাগে না? এই মাছটা মাংসের মতো খাইতে জানো। ঈশান বাবুর খাবার নিয়ে আসছে, কিন্তু ঈশান বাবু ওর বাবার সাথে ঝগড়া করতেছে। আসলে পরে খাওয়াই দিতে হবে। মাছের ঝোল দিয়ে নিয়ে আসছে আজকে, আলু দিয়ে মাছের ঝোল রান্না। ঈশান আসো তাড়াতাড়ি। মাত্র সন্ধ্যা হইলো, আপনাদের একটা দারুণ জিনিস দেখানোর জন্য আসছি। দারুণ জিনিসটা কি সেটা চলেন একটু দেখাই আগে। এটা তো আমার ছোট্ট মোটো একটা বারান্দার বাগান, আপনারা সবাই জানেন। তো সেই বাগানে আজকে কতগুলো ফুল ফুটছে সেইটাই দেখানোর জন্য আর কি এখানে আসে। দেখেন ওই যে একটা দূরে ডাল দেখতে পাচ্ছেন, ওইখানে 3টা নাকি 4টা ফুল ফুটছে, আর এই দিকে হচ্ছে একটা ফুল। মানে এই কয়দিন যাবৎ এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, যেটা খুব একটা কাজে লাগে না। কাজে লাগে না বলতে কি, এটা ফুটে হচ্ছে সন্ধ্যার দিকে। এই যে দেখেন, এই যে বেশি কাছে আনলে আবার ডালটা ভেঙে যাবে। এই ডাল ভর্তি ফুল ফুটছে দেখছেন। এই ফুলটা কেন কাজে লাগে না, কারণ এই ফুলটা হচ্ছে ফুটে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় তার পূজা দিই না, পূজা দিই হচ্ছে দুপুরবেলায়, যার কারণে তখন আর এই ফুলগুলো থাকে না, ফুলগুলো মরে যায়। তো এর জন্য খুব একটা কাজে লাগে না, কিন্তু তারপরেও গাছে ফুল ফুটলে দেখেই অন্যরকম শান্তি লাগে। এখানে আরেকটা গাছ আছে, এই সেম গাছে, এই যে দেখেন এটাও সন্ধ্যা মালতী ফুল গাছে, কিন্তু এটা ছোট এখনো হয় নাই। আর এখানে একটা জবা গাছ আছে দেখছেন, এটা হচ্ছে দিদি আমাকে দিছিল। আর এইদিকে হচ্ছে কয়েকটা আমার গাছ হয়েছে, এটাকে জানি কি বলে, নীল রঙের নীলকণ্ঠ ফুল বলে না কি বলে, নীল নীল ফুল হয়। আর এখানে কয়েকটা হচ্ছে এই যে দেখেন তুলসী গাছ হয়েছে। তুলসী গাছ তো লাগবেই, তো এগুলো উঠায় নেই, ভাবছি আরেকটু বড় হলে অন্য জায়গায় লাগাবো, মানে চারা কইটা লাগাবো অন্য জায়গায় আর কি। তো এখানে রাখলে তো হবে না, যে এখানে মাটি রাখছি, গোবর দিছি, কিন্তু এখানে হয় নাই কোনো গাছ। এটা আমি মাটিটা বের করে তারপরে অন্য একটা বড় টবে লাগে, তারপরে তুলসী গাছ লাগাবো ভাবতেছি। এই হচ্ছে অবস্থা। আর এইটার মধ্যে আশা করতেছি আর আগামী কয়েকদিনের মধ্যে স্টিক আসবে। কত সুন্দর হয়েছে দেখেন তো, গাছটা দারুণ হয়েছে। তো এই আর কি দেখানোর ছিল আমার। তো চলেন এখন রুমের ভেতর যাই। দুপুরবেলা আমার ভাই অফিস থেকে আসার সময় বলছিল প্রথমে নাগা সিঙ্গারা আনবে, কিন্তু পরে দেখি যে আনছে এই যে এই সমোচা। তো এগুলা হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো 2টা আছে, বাকি এগুলা বাচ্চাদের খাওয়া শেষ। তবে সমোসাটা সত্যি কথা বলতে কি যে বিচ্ছিরি খাইতে গো। ব্যাপারটা হচ্ছে লবণ বেশি হয়েছে, এত লবণ বেশি হয়েছে সমোসার ভেতরে যে পুরটা, এত লবণ বেশি হয়েছে খাওয়াই যাইতেছে না। তারপরেও আমি কি করছি, ভেতরের অংশটা ফালে উপরের যে পাটটা আছে এটা খাইছি। তো যাই হোক, এই 2টা রয়েছে, এই 2টা এখন সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে খাওয়া হবে। দুপুরবেলা মাংস কাইটা মশলা দিয়ে মেরিনেট করে তারপর ডিপে রাখছিলাম। বাবারে বাবা, এত শক্ত হয়ে রয়েছে, দরজা খোলাই যেতেছে না। তো এগুলো এখন দেখি বরফ হয়েছে কিনা, এগুলো বরফ হইলে তো এগুলোর ব্যবস্থা করতে হবে। এই যে দেখেন, ও এখনো বরফ হয় নাই, আর একটু সময় লাগবে। আজকে মনে হবে না, সকালবেলা দেখতে হবে। এখনো অনেক নরম আছে, বরফ হয়নি। বরফ হইলো না কেন বুঝলাম না। সেই দুপুরবেলা রাখছে, তখন তো বরফ হয়ে যাওয়ার কথা ছিল। যাক, ভালো করে ঢাইকা রাইখা দেই। মানে পুরা হয়েছে না বল? একটু পুরা না, বেশি পুরা খাওয়া যায় না আসলে, ভাল লাগে না। সবগুলাই পুরা। তুই একটা খাস নাই দুপুরবেলা, তাহলে তুই জানোস না। পরের পুরা লাগে, খা একটু দেখি এখানে।
আমাদের একটু দেখা খায়। বাইরের খাবার পোলা লাগলেও ভালো লাগে খেতে, তাই না? কিন্তু বাসায় আমি বা সুন্দর করে মাছের ঝোল রান্না করি, ডাল রান্না করি, সেইগুলোর ভালো লাগে না খেতে, তাই না? সারা বলো, আজকে রান্না কি ভালো লাগে নাই? মাছের ঝোলটা বেশি ভালো লাগছে। যে তোর যে মাছের ঝোল ভালো লাগছে তাতে তো আমি গর্বিত।